আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন মুস্তাকুন নবী, হ্যাঁ, কি বড় মাওলানা, হ্যাঁ, খাজা বাবারে কি বলেছে দেখেন, এবং উনি কি জবাবটা দিছে দেখেন। ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে। এই অলিয়া উলিয়ারা দিন আনছে, অলিয়া উলিয়ারা ধর্ম আনছে, অলিয়া উলিয়ারা ইসলাম আনছে, অলিয়া উলিয়ারা মসজিদ আনছে, অলিয়া উলিয়ারা মাদ্রাসা আনছে। আজকে ওই মাদ্রাসায় পড়া, ওই মসজিদে নামাজ পড়া, অলিয়া উলিয়ার মাজার ভাঙ্গো, ইসলাম জারি করো। কেমন ইসলাম জারি করো? কি সুন্দর কথা বলেছে দেখছেন। এগুলা কথা কিন্তু দরকার আছে। যারা মাজার শরীফকে যারা ভেঙেছেন, যারা অলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেন, যেরকম মুস্তাকুন নবী খাজা বাবাকে কিন্তু ভুয়া বলেছেন, সেই মেনশন করে কিন্তু উনি এই মানে বয়াতি গান মানে স্টেজে কিন্তু কথা বলছেন, লেকচারটা দিচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, মুস্তাকুন নবীর মতন যারা আর কি মাজার বিরোধিতা আছেন তাদেরকে তারা কিন্তু খুবই ভুল কাজ করছেন। তো যাই হোক, আরও কথা শুনুন, দেখুন কি বলে। খাজা বাবা ভুয়া যেটা কইছে গাদার করে গাদা তো কই বই ওর বদনসি খাজা বাবা কে তো জানে না। যদি বুঝছো খাজা বাবা কে, কই আমি ওই খাজারে কইনি, তুই কোন খাজারে কইছস? খাজা বাবা তো কইছস, ওইটা আমি দেখছি। সবে কতদিন যাচ্ছে উনি ওই কইছে খাজা বাবা বুয়ারে তোর 14 গোষ্ঠী বুয়া, খাজা বাবা বুয়া। আজকে খাজা বাবার উসিলায় তুমি পাইছাও, খাজা বাবার উসিলায় পাঞ্জাবি পাইছাও, পায়জামা পাইছাও, বড় বড় গুলি গাও কার উসিলায়? ধুতি ছাড়া কিছু কিন্তু একটা নাই দেশে, ধুতি পড়তা। কি সুন্দর চমৎকার কইছেন যে খাজা বাবার মতন লোক বা হযরত শাহজালাল, শাহপরাণ, 12 অলিয়া উলিয়ারা যদি এই উপমহাদেশে যদি না আসতেন, তাহলে আজকে আমাদের ধুতি পরতেই থাকতে হতো। আজকে এই যে পাঞ্জাবি, দাড়ি, টুপি এগুলা কিন্তু আমরা কিন্তু পেতাম না। তাহলে অলি আল্লাহরা দেখুন আমাদের ইসলামের জন্য কত বড় অবদান রেখেছেন। আর সেই অলি আল্লাহদের মানে বিরুদ্ধে আমরা কিছু মুসলিম জনতা আছি যারা আর কি ওনাদেরকে ভুয়া বলে থাকি, এবং তাদের কাছ থেকে আমরা সহবত যে অর্জন করি অলি আল্লাহদের কাছ থেকে, সেখানে আমাদের কিন্তু যাওয়া নিষেধ করা হচ্ছে এই এক শ্রেণীর আলেমরা। বাপদাদা 14 পুরুষ আসলে ধুতি ভিন্দন না, মুসলমানের পূজা করছে, এই দেশে লক্ষ্মী পূজা করছে। আর এই দিনের দিনে আছে আল্লাহর ওলি যারা, এই দেশে নবী আইছে, নবীর সাহাবীরা আইছে, আল্লাহর ওলিরা আইছে, বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি আইছে, তারা আইসা দিন প্রচার করছে। তাগো পাইয়া তোর বাপদাদা 14 পুরুষ মুসলমান হইছে, কালেমা শিখছে। আজকে তুই ফতোয়া দেস খাজা বাবাই বুয়া। তাহলে আল্লাহ দেখুন যে এই যে বয়াতি যিনি আছেন ওনার নামটা কি আমি সঠিক জানি না, কিন্তু উনি যে কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, এই দেশে ইসলাম অলি আল্লাহরা আনছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর অলি আল্লাহদের কাছে আমাদেরকে যেতে হবে, কারণ হেদায়েত আনতে হলে অলি আল্লাহদের কাছের মাধ্যমে আমাদেরকে হেদায়েত আনতে হবে। আল্লাহ কখন হেদায়েত করেন? যখন অলি আল্লাহদের মাধ্যমে যখন আমরা হেদায়েত নিয়ে আসতে পারবো, সহবতে থাকবো, তখন আমরা হেদায়েত পাবো। ঠিক আছে? এছাড়া এর বেশি আমরা হেদায়েত পাবো না। তাহলে যদি আল্লাহ যদি ইচ্ছাকৃতভাবে যদি হেদায়েত করতেন, তাহলে সমস্ত মানুষকে হেদায়েত করতেন। কিন্তু আল্লাহ পাক আল্লাহর প্রতিনিধিগণের মাধ্যমে মানুষকে হেদায়েত করে থাকেন। তো আল্লাহর প্রতিনিধিগণ অলি আল্লাহ, নবী, রাসূল, এদের কাছ থেকে যাদের কাছে যাবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। নবীজির জামানায় কিন্তু সবাই তো আর হেদায়েত প্রাপ্ত নয়। যারা রাসূলকে ভালোবাসেন, রাসূলের কাছে যারা ছিলেন, রাসূলকে যারা মহব্বত করেছেন, তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছেন। নাজাত প্রাপ্ত তারাই হবে। এখন অলি আল্লাহদের যুগে যারা আছেন, তারা অলি আল্লাহদের কাছে যেতে হবে, সহবতে থাকতে হবে। তাহলে আমাদের ভিতরে হেদায়েত হবে। সেই হেদায়েতের মাধ্যমে আমরা কাল কিয়ামত দিবসে নাজাত প্রাপ্ত ব্যক্তি হব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে আরও এনালাইজ করুন। বিদায় নিচ্ছি, আজকের মতো বিদায়।